কি বলছে রাজনৈতিক নেতারা? কি বলে? ভোট উৎসব। আমি তো বলি এটা ভোট উৎসব নয়, এটা মানুষ মরার উৎসব। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। মানুষ মরার উৎসব। কেন? গোটা পশ্চিম বাংলাতে দেখুন, আজকে মুসলমানরা শুধু ব্যবহার হয়েছে, মুসলমানদেরকে ব্যবহার করা হয়েছে। গোটা ভারতবর্ষে ভালো মন্ত্রীর পদে একজনকে আমাকে দেখান যে ভালো মন্ত্রীর পদে আছে। আমি আপনাদেরকে বলি, আজকে এই সমস্ত রাজনৈতিক দলের পিছনকে ছেড়ে আল্লাহ পাককে স্মরণ করে আজকে আসুন। জীবনটা আজকে আছে, কালকে থাকবে, এ গ্যারান্টি আছে? জোরে বলুন। নাই। কত মানুষ চলে গেল, কত ভাই চলে গেল অন্ধকার কবরে। গোটা ভারতবর্ষের কথা বলছি। এই যে আমাদের ঈদ চলে গেল, বলুন, লক্ষ লক্ষ জায়গায় ঈদের নামাজ হয়েছে, হয় না? হয় নাই? লক্ষ লক্ষ জায়গায় ঈদের নামাজ হয়েছে। বলুন, কোন ঈদগাহে কোন লেগেছে পুলিশ প্রশাসন লেগেছে? কোন পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন পড়েনি। র্যাবের প্রয়োজন পড়েছে? না। বিএসএফ এর প্রয়োজন পড়েছে? না। কিন্তু তারপরেই শুরু হলো একটা তাদের ধর্ম রামনবমী, তাতে র্যাব পর্যন্ত তাদের মিছিলে দেওয়া হয়েছিল। লক্ষ লক্ষ র্যাব ব্যবহার হয়েছে। গোটা ভারতবর্ষ আজকে দেখলো মুসলিম যারা আছে তারা মসজিদে নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে, তারা শান্ত শিষ্ট মানুষ। ঈদ পড়তে যায়, তারা হাতে কোনো অস্ত্র শস্ত্র তাদের থাকে না। মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র থাকে না। এত ভিআইপি বড় বড় বিএসএফ কমান্ডার থাকার পরও রামনবমীতে কিছু শয়তানদের হাতে অস্ত্র পাওয়া গেছে। আল্লাহ পাকে শুকর আদায় করুন যে আমরা মুসলমান। এই মুসলমান গোটা ভারতবর্ষে আজকে এই মুসলমানকে শেষ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। এই যুবকেরা, এই আমার মা বোনেরা, ঘরে বসে থাকার আর সময় নেই। এখন বুঝতে হবে, কোরআন হাদিসকে বুঝতে হবে, দ্বীন ইসলামকে বুঝতে হবে। আজকে দেখুন, গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে চিফ মিনিস্টার থেকে শুরু করে সব ওরা, কিন্তু মুসলমানদেরকে নিয়ে ব্যতিব্যস্ত আছে না নাই? জোরে বলুন, হাতের উপর আছে না নাই? আছে। কখনো মসজিদের উপর আক্রমণ, কখনো মাদ্রাসার উপর আক্রমণ, কখনো মুসলমানদের উপর আক্রমণ, কখনো আপনার বিভিন্ন ধর্মীয় স্থানে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। জেনে রাখবেন, মুসলমান এই ভারতবর্ষকে স্বাধীন করার কাছে সর্বপ্রথম মুসলমানরা হেঁটেছিল। যদি মুসলমানরা ভারতবর্ষ স্বাধীন করাতে যদি না হাঁটতো, আরো 70 বছর ভারতবর্ষ স্বাধীন হতে পিছিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদা জেলার কালিয়াচক থানার, বৈষ্ণবনগর থানা, এটা বৈষ্ণবনগর থানার অন্তর্গত 16 মাইল বাজাপ্তির এই গ্রামের জলসার আয়োজনে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি। মহব্বতের সঙ্গে ভক্তি ভরে উচ্চ স্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক।
সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 16 মাইলের লোক, বাজাপ্তির লোক, এরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কথা নয়। কিছু কিছু যুবক ভাইয়েরা বিশাল বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের জলসার আয়োজন করেছেন। যে সমস্ত যুবক ভাইয়েরা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। মনে রাখবেন, ভালো কাজে বাধা বেশি। আমার মা বোনরা, আজকে ভোট চলছে। এই ভোটের সময়তে জায়গায় জায়গায় মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। হচ্ছে না হচ্ছে না জোরে বলুন। আপনাদের এলাকায় হচ্ছে? খুব হচ্ছে। কিছু যুবক ছেলেরা আছে, তারা 1 লিটার তেলের লাভে আর মায়েরা 1000 টাকা লোভে তারা মিটিং মিছিলে, এত রৌদ্র গরম, তার উপরে কিছু নাই, বলুন সামনে ফ্ল্যাগ বেঁধে এই ভোটের হাওয়া গরম করছে না করছে না জোরে বলুন। হাত তুলে বলুন করে না করে না? হাত তুলে বলুন তো একবার, করে কি করে না? করছে। যারা হাত উঠায় না মনে মনে ভাবছে যে এই কথা বলছেন কেন। আমি শুধু বুঝাতে চাচ্ছি। আমি প্রথমেই বলালো, কি বলছে রাজনৈতিক নেতারা, কি বলে? ভোট উৎসব। আমি তো বলি এটা ভোট উৎসব নয়, এটা মানুষ মরার উৎসব। কথা ঠিক না বেঠিক জোরে বলুন? মানুষ মরার উৎসব। কেন? গোটা পশ্চিম বাংলাতে দেখুন, আজকে মুসলমানরা শুধু ব্যবহার হয়েছে, মুসলমানদেরকে ব্যবহার করা হয়েছে। গোটা ভারতবর্ষে ভালো মন্ত্রীর পদে একজনকে আমাকে দেখান যে ভালো মন্ত্রীর পদে আছে। আমি আপনাদেরকে বলি, আজকে এই সমস্ত রাজনৈতিক দলের পিছনকে ছেড়ে আল্লাহ পাককে স্মরণ করে আজকে আসুন। জীবনটা আজকে আছে, কালকে থাকবে, এ গ্যারান্টি আছে জোরে বলুন? নাই। কত মানুষ চলে গেল, কত ভাই চলে গেল অন্ধকার কবরে। গোটা ভারতবর্ষের কথা বলছি। এই যে আমাদের ঈদ চলে গেল, বলুন লক্ষ লক্ষ জায়গায় ঈদের নামাজ হয়েছে, হয় না হয় নাই? লক্ষ লক্ষ জায়গায় ঈদের নামাজ হয়েছে। বলুন কোন ঈদগাহে কোন লেগেছে পুলিশ প্রশাসন লেগেছে? কোন পুলিশ প্রশাসনের কোন প্রয়োজন পড়েনি। র্যাবের প্রয়োজন পড়েছে না। বিএসএফ এর প্রয়োজন পড়েছে না। কিন্তু তারপরেই শুরু হলো একটা তাদের ধর্ম রামনবমী, তাতে র্যাব পর্যন্ত তাদের মিছিলে দেওয়া হয়েছিল। লক্ষ লক্ষ র্যাব ব্যবহার হয়েছে। গোটা ভারতবর্ষ আজকে দেখলো মুসলিম যারা আছে তারা মসজিদে নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে। তারা শান্ত শিষ্ট মানুষ। ঈদ পড়তে যায়, তারা হাতে কোনো অস্ত্র শস্ত্র তাদের থাকে না। মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র থাকে না। এত ভিআইপি বড় বড় বিএসএফ কমান্ডার থাকার পরও রামনবমীতে কিছু শয়তানদের হাতে অস্ত্র পাওয়া গেছে। আল্লাহ পাকে শুকর আদায় করুন যে আমরা মুসলমান। এই মুসলমান গোটা ভারতবর্ষে আজকে এই মুসলমানকে শেষ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। এই যুবকেরা, এই আমার মা বোনেরা, ঘরে বসে থাকার আর সময় নেই। এখন বুঝতে হবে
কোরআন হাদিসকে বুঝতে হবে, দ্বীন ইসলামকে বুঝতে হবে। আজকে দেখুন গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে চিফ মিনিস্টার থেকে শুরু করে সব ওরা, কিন্তু মুসলমানদেরকে নিয়ে ব্যতিব্যস্ত আছে না নাই? জোরে বলুন, হাতের উপর আছে না নাই? আছে। কখনো মসজিদের উপর আক্রমণ, কখনো মাদ্রাসার উপর আক্রমণ, কখনো মুসলমানদের উপর আক্রমণ, কখনো আপনার বিভিন্ন ধর্মীয় স্থানে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। জেনে রাখবেন, মুসলমান এই ভারতবর্ষকে স্বাধীন করার কাছে সর্বপ্রথম মুসলমানরা হেঁটেছিল। যদি মুসলমানরা ভারতবর্ষ স্বাধীন করাতে যদি না হাঁটতো, আরো 70 বছর ভারতবর্ষ স্বাধীন হতে পিছিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলুন তো সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলি, 1000 টাকা আর 500 টাকার পিছে না ছুটে আজকে আসুন কিছু কথা বুঝি। আল্লাহ পাকের গজব চলছে। মনে রাখবেন, এই যে বৃষ্টি হচ্ছে না, কারণ কি? আমাদের পাপের কারণে। কিসের কারণে? জোরে বলুন, এদিকে তাকায়। কিসের কারণে? জোরে বলুন। পাপের কারণে। পাপ আমাদের ভিতরে আম হয়ে গেছে। আম হয়েছে না হয়নি? জোরে বলুন। পাপ অ্যাভেলেবল। আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে দেখুন গোটা বিশ্ব দেখছে, সারা বিশ্বের ইন্টারন্যাশনাল জায়গা, ঘোরার মতো জায়গা, সেই জায়গাতে কোথাও কোনো জায়গায় নোংরা পাওয়া যাবে না। যে এয়ারপোর্ট গোটা বিশ্বের 1 নম্বর এয়ারপোর্ট নামে পরিচিত হয়েছে, দুবাইয়ের আবুধাবি। সেই দুবাইয়ে আজকে মানুষকে, 10 তলা ঘরের মানুষকে আল্লাহ পাক পানিতে নামিয়ে দিয়েছে। যারা চলছিল 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার গাড়িতে, আজকে তারা ভেলায়, তারা নৌকাতে চলছে। এটা আল্লাহর কুদরত। সমুদ্রের পানি সেখানে কোনোদিন ওঠেনি, সমুদ্রের মাছ পর্যন্ত ঘরে ঘরে ঢুকে গেছে। মাছ ঘরে ঢুকছে। মোবাইল আপনারা দেখেছেন না দেখেনি? জোরে বলুন। শিক্ষা নাও। একদিকে আল্লাহ পাক, ওদিকে ডোবাচ্ছে। আমাদের ওখান থেকে একজন মাস্টার সাহেব উমরা পালন করতে গিয়েছিলেন। উমরা থেকে ফেরার পথে তিনি ওখানে 2 দিন সেখানে অপেক্ষা করেন, কিন্তু তিনি ভালো খাবারও পাননি, কারণ এই দুর্যোগময় অবস্থাতে ওখানে অবস্থান করতে হয়েছিল। প্লেনগুলো ভাসছে নৌকার মতো। আপনারা নৌকা বুঝেন না কাস্তি বুঝেন? যে বলুন, নৌকায় চেপেছেন আপনারা? কারা কারা চাপেন না? হাত তুলুন তো। সবাই চেপেছে নৌকাতে? নৌকাতে চাপেননি? চেপেছে। সেই নৌকা হয়ে গেছে। আব্বাজিরা, আজকে দেখুন আমাদেরকে আল্লাহ, দেখুন এত তাপ, বৃষ্টি হচ্ছে না, তারপরও মুসলমান আজকে আল্লাহ পাকের কাছে এসে আল্লাহর কাছে দোয়া করে না। বলুন, বৃষ্টি যদি না হয় আজকে আমাদের ক্ষতি হবে না হবে না? জোরে বলুন। চাকরিজীবীদের ক্ষতি হবে না হবে না? সবার ক্ষতি হবে। তাই আপনাদের সকলকে বলবো, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানে কোরআন ও হাদিসের কথা হবে সেখানে আসো। আল্লাহ তোমাদের সেকেন্ডে 1টা করে গুনাহ মাফ আর 1টা করে নেকি আল্লাহ পাক দিবেন। জেনে বলো সুবহানাল্লাহ। মুসলমান শোনা রেখে দিন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ও মুসলমান, কত বড় লোক চলে গেল, কত ভিআইপি লোক চলে গেল, কত বাদশা চলে গেল, কত ইঞ্জিনিয়ার চলে গেল,
কত মাওলানা চলে গেল, কত ব্যারিস্টার চলে গেল। এ মুসলমান, একদিন আপনাকে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা মুহূর্ত কবর ডাকতেছে, কিন্তু আজকে আমরা কবরকে ভুলে গিয়ে আজকে বাড়ি সাজানোর কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত। আজকে মসজিদের জলসা, এই মসজিদের জলসায় যারা এসেছে, আজ আপনাদেরকে বলবো, মহব্বত ভালোবাসা নিয়ে যারা এসেছে এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা আসে নাই তারা মহা বিপদের দিনে বিপদে পড়ে থাকবে। এই মসজিদ তাদের জন্য সুপারিশ করবে না, কারণ মসজিদের জলসা গ্রামে আজকে তারা আসতে পারে না। আয় মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জান্নাতের ঘর যদি তোমরা দেখতে চাও, এই যে দুনিয়ার যে জান্নাতের ঘর যদি বানিয়ে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? গরম লেগেছে? আমার কথা সবাই বুঝতে পারছেন তো? আমি আপনাদের মসজিদে এবছর